হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 6:30টার মতো। আর আমি 6:30 থেকেই ভিডিওটা শুরু করেছি। আর আমি কিন্তু উঠেছি হচ্ছে ওই 5:30টার মতো। 5:30টায় উঠে বাসি কাজ কিছুটা কমপ্লিট করেছিলাম। কমপ্লিট করার পর একটু রাস্তায় বাইরে বেরিয়েছিলাম। হঠাৎ মনে পড়লো যে গাছে যে টমেটোটা রয়েছে অনেকটা পেকে গেছে, আর পেকে পুরো লাল হয়ে গেছে। আর এই টমেটোটা কিন্তু না নিজে থেকে হয়েছে। এখনও কিন্তু দেখো সূর্য ওঠেনি, তবে উঠবে। তো চলো, আর এখন কিন্তু হালকা ঠান্ডাই লাগছে, তাই দেখো গায়ে চাদরটা দিয়ে দিয়েছি আর চলে এসেছি হচ্ছে ছাদে। ছাদে এসে দেখো টমেটোগুলো এখানে দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর এটা না নিজে থেকে হয়েছে, তাই দেখো কোনো সার ছাড়াই। তো দারুণ হয়েছে। তো চলো এটাকে আজকে তুলে ফেলবো, তুলে আজকে এটাকে রান্না করব। তো চলো ঝটপট এটা তুলে ফেলি। আর তুলতে না ইচ্ছেই করছিল না জানো, তবুও ভাবলাম কি পেকে গেছে, পাখি যদি দেখতে পাই তাহলে এটা খেয়েই ফেলবে। এই জন্যে না তুলে নিলাম। দেখো তুলে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর হয়েছে, লাল কালার। আর এখানে যেহেতু ছোলা গাছ লাগানো ছিল না, তাই দেখো ছোলা গাছও রয়েছে। আর একটা পেঁয়াজটা না নষ্ট হয়ে যাচ্ছিল, আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, এমনি হয়ে গেছে দেখো। তো এটাকে এখন তুলে আমি এখন সোজা চলে যাব হচ্ছে নিচে। আর বাসি কাজ কমপ্লিট বলতে ওই উঠোনটা একটু ঝাড় দিয়েছিলাম, আর কিছুই করা হয়নি গো। আর একটু জল তুলেছিলাম, ব্যাস এটা করে একটু রাস্তায় ঘুরছিলাম। তো তারপরেই তো ছাদে গেলাম। তো এখন চলে এসেছি ছাদ থেকে সোজা নিচে। আর এসে দেখো রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিলাম একটু করব বলে। কাল রাতেই করেছিলাম, তবে আজকে আর একটু করতে হবে। তবে এগুলো গোছাতে হবে নিচেরগুলো। কালকে রান্নাঘরের জন্য না নতুন নতুন জিনিস কিনা হয়েছে, সেগুলো না সাজিয়ে রাখার জন্য। তো তোমাদেরকে না এই ভিডিওতে দেখাবো না, তবে জিনিসটা আনা হয়নি, তবে ওই ঘরে রয়েছে তো উপরে, তাই আর তোমাদেরকে এখন দেখাবো না, কালকে দেখাবো। আর তোমাদেরকে বললাম না যে ভোর 5টায় উঠেছি। ভোর 5টায় ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করা, অফিসে রান্না করা, বাচ্চা সামলালো, পুজো দেওয়া। সত্যি কথা, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূদের অনেক কিন্তু কষ্ট হয়ে যায় সকাল থেকে সেই বিকেল পর্যন্ত। তবুও কিন্তু আমরা করি। তো চলো আজ সারাদিন আমি কি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে আমি কিন্তু 2-3 দিন পর পরই ব্লগগুলো শেয়ার করছি। কারণটা কি বলো তো, সময় পাচ্ছি না, এখন একটু ব্যস্ত আছি। ব্যস্ততা কমে গেলেই কিন্তু আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো আর আমার সাথে থেকো। আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের সাথে সেরকম তার দেখানোর কিছুই নেই যে তোমাদেরকে আর এক্সট্রা কী দেখাবো বলো। তবে আমি যেটুকুই কাজ করি সেইটুকুই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, তো প্রত্যেকটা দিদি ভাই আর আপুদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এভাবে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর তোমাদের ভিডিওগুলো কিন্তু আমিও সবার ভিডিওগুলো দেখি। তবে কি বলো তো, মানে কমেন্ট করে মানে ভিডিও চালিয়ে না কাজ করি, তো তখনই ভিডিওটা দেখা হয়। কিংবা খেতে বসার সময় ভিডিও চালিয়ে সবার ভিডিও চালিয়ে একটু দেখি, তখন তো আর কমেন্ট করা হয় না। তবে যখন মাঝে মাঝে ফাঁকা থাকি তখন কিন্তু কমেন্ট করে দিই। তোমরা কিন্তু এটা কেউ ভেবো না যে আমি তোমাদের কারোর ভিডিওগুলো দেখি না, আমি কিন্তু সবার ভিডিও দেখি। সময়ের অভাবে বলতে পারো কমেন্টও করতে পারি না। এই ধরো আমি এখন কাজ করছি, চালিয়ে একটু ভিডিওটা দেখলাম, তখন তার কমেন্ট করা যায় না। তবে লাইকগুলো করে অবশ্যই দেখি তোমাদের ভিডিওগুলো। তো তোমরা ভাবছো হয়তো আমি কমেন্ট করছি না বলে, এটা ভেবো না যে আমি তোমাদের ভিডিও দেখি না, সবার ভিডিও দেখি। আগে যেমন সময় পেতাম, তো আগে কিন্তু ভীষণ কমেন্ট করতাম। এখন একটু সময় পড়লাম না, অভাব আছে, তো তাই কিন্তু কমেন্টটা করতে পারছি না। তো যাই হোক, কিসের জন্য সময়টা পাচ্ছি না অবশ্যই তোমাদেরকে বলবো। আর অনেকটা যাই হোক বাদ দাও। তো চলো, আর হ্যাঁ, তোমরা যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, আর যদি না লাগে অবশ্যই করো না। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প হবে। তো এদিকে দেখতে পেলে আমার ঘরটা পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বেসিংয়ে কিছু মানে বাসন কোসনগুলো ছিল সেগুলো কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর বেসিংটা মানে কী বলতো, ধোয়ার পরে না এরকম ঠিক না পরিষ্কার মুছে রাখলে না নোংরা হয়ে যায়। আর নতুন জিনিস একটু পরিষ্কার না থাকলে সত্যি একটু বাজে লাগে দেখতে। তাই দেখো আমিও না রান্না করি কিংবা না করি সবসময় কিন্তু পরিষ্কার রাখি। আর এখন তো আমরা উনুনেই রান্না করছি, এখন সেরকম এই রান্নাঘরটা তো ব্যবহার হয়নি এখনও বলতে পারো। এখন আমরা রান্না এখন শুরুই করিনি, তবে করব।
আগের মাস থেকে করার ইচ্ছা আছে এই ঘরে রান্নাটা। তো এই জন্যই আর কি এখন পরিষ্কার লাগছে দেখতে, তখন কিন্তু একদম নোংরা হয়ে যাবে। শুধু ইন্ডাকশান রয়েছে তো এই জন্য শুধু ওই সিদ্ধগুলোই করা হয়, একটু একটু ভাজাও করা হয় কিছু কিছু সময়। তবে কি বলতো, ইন্ডাকশানে না সত্যি কথা বলতে আমি রান্না মানে কিছু করতেই পারি না। এই দেখো কিছু ভাজা করলাম তো দেখো লটকে যায়, মানে হয় না ভালো গো। এই জন্য কিন্তু সবসময় আমি ওই ঘরে গিয়েই করি। আর এখন তো রান্না তো করছি হচ্ছে উনুনে। আর যেহেতু এখন শীতকাল, আর শীতকালে না উনুনে আমরা রান্না করি প্রত্যেকটা বছরে, এই বছর বলে না প্রত্যেকটা বছরে। তো চলো, ওইদিকে তো আমি সব পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি। বললাম না রান্নাঘরটা গোছাবো, কিন্তু নিচেরটা না গোছানো হয়নি, শুধু ওপরেরটায় দেখো কত জিনিসগুলো রাখা রয়েছে। এগুলো কিন্তু সব সরিয়ে নিচে রাখবো। কারণটা কী বলো তো, এগুলো সামনে থাকলে না কেমন যেন লাগছে না দেখতে। তবে এত সকালে কিন্তু গোছাবো না, পরে দুপুরেই গোছাবো একবারে। তাই দেখো ওদিকে একটু আমার জন্য না গরম জল করলাম, আর একটু লবণ দিয়ে একটু গরম জলটা খেলাম। আর আমার গলার ভয়েসটা এখন তো মানে ভালো শোনা যাচ্ছে। আগের ভিডিওগুলোতে তো বুঝতেই পেরেছিলে আমার কতটা ঠান্ডা লেগেছিলো। এখনও তবে ঠান্ডা লাগা রয়েছে, তবে গলার মানে ভয়েসটা অনেকটা ঠিক হয়ে গেছে। আর এই দেখো বরমশাই এনেছিল হচ্ছে কাকদের জন্য, এই যেটাকে কী বলে নিমকি ভাজা। আর এটা হচ্ছে আমাদের জন্য না, এটা হচ্ছে কাকদের জন্য। বরমশাই রোজ কাককে এটা খাওয়াই, আমাদের জন্য তো আলাদা চানাচুর রয়েছে, আর এটা হচ্ছে কাকের জন্য। তাই দেখো এটা না হয় আমরা 1 বছর ধরে খাওয়াচ্ছি। তো যাই হোক, এটা ওরা খেতে খুব ভালোবাসে। তো সকালে পাখিদেরকে দিতে হয়, তো তাই পাখিদেরকে দিয়েই কিন্তু শুরু হয় সকালটা। তো চলো, যেই টমেটোটা তুলে আনলাম না সেই টমেটোটা কিন্তু আজকে আমি ডালে দেব। আর সত্যি এটা না মিষ্টি খেতে, জানো তো, টক একদমই ছিল না, মানে এই টমেটোটা একদম মিষ্টি খেতে আর একটু অন্যরকম খেতে। তবে যাই হোক, ঘরে যেহেতু নিজের থেকে হয়েছে তাই ভাবলাম ডালে দিই। ডালে কোনো টেস্টই লাগেনি, এমনি টমেটোর মতোই ছিল। আর এর খোসাটা ভীষণ শক্ত ছিল। তো ইন্ডাকশানে আমি ডালটা বসিয়ে দিয়ে চলে এসেছি হচ্ছে এখন উনুনে রান্না করতে। আর উনুনেই রান্না করছি বললাম না, আর আজ থেকে উনুনে করব, তারপরে আবার হচ্ছে নতুন কিচেনে রান্না হবে। এই কিচেনে এখন আর রান্না হবে না, তো অবশ্যই তোমাদেরকে সেটাও বলবো। তো চলো, এই ঘরে এখন রান্না হচ্ছে না, শুধু উনুনেই রান্না হচ্ছে। আর উনুনে দেখো এখন করছি হচ্ছে আলু ভাজা। আর আমাদের বাড়িতে কিছু হোক বা না হোক আলু ভাজাটা তো অবশ্যই হবে, তাই আলু ভাজা করছি। তো ডিম দিয়ে না আলু ভাজা করব। তো চলো, ক্যামেরাটা একটু শাশুড়ি মায়ের হাতে দিয়ে আমি দেখো এখন আবার রান্না করছি। আর এই ক্যামেরাটা কিন্তু ধরেছি কিন্তু আমার শাশুড়ি মা, জানো তো। আচ্ছা, তোমরা কমেন্টে জানিও তো তোমাদের শাশুড়ি মা এরকম ক্যামেরা ধরে দেয় নাকি। তবে শাশুড়ি মা কিন্তু অনেকক্ষণ ধরেছিল কিন্তু, জানো তো। আর ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে। আর শাশুড়ি মায়ের কিন্তু আগে কিন্তু অনেক সমস্যা ছিল যে বাড়ি বউরা ভিডিও করা যাবে না। তবে শাশুড়ি মাকে অনেক কষ্টে বুঝিয়েছি, আগে আমি বরমশাইকে বুঝিয়েছি, তারপরে আমি ভিডিওটা শুরু করেছি, তারপর শাশুড়ি মাকে বলেছি আমার বরমশাই, তারপরে কিন্তু এখন আর ভিডিও করলেও সেরকম আরও কোনো অসুবিধা হয় না, জানো তো। আমার এই ভিডিও করার পেছনে আমি 23 সালে বলেছিলাম, আমার 24 সালে এসে বরমশাই রাজি হয়েছিল। সত্যি কথা বলতে বাড়িতে বসে বসে কী করব বলো, এটাই যদি না করতে পারি। তো যাই হোক, বাড়িতে বসে এটুকুই করছি, এটাই অনেক, তাই না বলো। আর আমি হচ্ছে গ্রামের মেয়ে, তোমরা তো জানো। আর আমাদের মতো গ্রামের মেয়েরা ভিডিও করা মানে সেটা অনেক ব্যাপার। আর গ্রামে তো কোনো অ্যালাউ ছিল না ভিডিও করার। আর আমার মা তো গ্রামে যেহেতু বাড়ি, আমার মা আগেই বলতো গ্রামের মেয়েরা ভিডিও করলে বিয়ে হবে না জানিস, এভাবে বলতো, আর ভিডিওই করতে দিত না। তো যাই হোক, তো এখানে দেখতেই পেলে আমার ভাত ভাজা করলাম একটুখানি ডিম দিয়ে, বাসি ভাত ছিল তো কালকের, সেটা একটু গরম করে নিলাম। আর এদিকে তো শাশুড়িমা বসেছিল আর বরমশাই, তো তারপর ওনাদেরকে দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এখন দেখো আমি চলে এসেছি ঘরে। আর বরমশাই হচ্ছে খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে। আর আজ কিন্তু মাধ্যমিকে কিন্তু লাস্ট পরীক্ষা, মানে শেষ পরীক্ষা বলতে পারো। তো তোমরা কি কেউ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বরের স্কুলে আজকে লাস্ট পরীক্ষা হয়ে গেলে আমি কিন্তু অনেকটা রেস্ট পেয়ে যাব। কেন বলো তো, যেহেতু মাধ্যমিকের সকালে পরীক্ষা, ওদের ছিল টেনশান, আমার ছিল। কারণটা হচ্ছে ও তো সকালে চলে যাবে, যেহেতু পরীক্ষা তো 9টার মধ্যে স্কুলেও যেতে হতো, তাই কিন্তু ও চলে যেত।
যেহেতু সকালে যেহেতু আর আমাকে সকালে রান্না করতে হতো আর অনেকটা সকালে উঠতে হতো। এই মাধ্যমিক পরীক্ষা কটার দিন না আমি অনেক ভোর ৫টায় উঠেছি, ৫:৩০টায় উঠেছি জানো, এই ঠান্ডার মধ্যে। তবুও হালকা ঠান্ডা রয়েছে, তবুও ঠান্ডার মধ্যে উঠে রান্না করতাম। আর যেদিনকে এমনি নর্মাল স্কুল থাকতো সেদিনকে তো আমি 6:30টার পরে উঠলেও কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, পরীক্ষা শেষ হয়ে যাবে আজকে, তো আজকে থেকে অনেকটা একটু আরাম করে একটু ঘুমোতে পারবো। তো চলো, ওইদিকে কিন্তু আমি ভাত ভাজাটা কিন্তু খেয়ে নিয়েছি, আর বরের জন্য ডাল, আলু ভাজা আর ভাত করেছিলাম। তো ইন্ডাকশানে যে ডালটা করেছিলাম সেটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরপরে তো দেখো ঘরে চলে এসেছি, এসে দেখো বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, আর ঘাটটাও একটু পরিষ্কার করে নিলাম। আমি যতই পরিষ্কার করে নিই কেন, আমার একটা অপরিষ্কার করার জন্য আমার মেয়ে রয়েছে। মেয়ে কিন্তু এখন এসে এত সুন্দর করে যে গুছিয়ে রাখছি, এটা কিন্তু ঠিক ও এলোমেলো করে রেখে দেবে। তো যাই হোক, তবুও কিন্তু গোছাবো। আর এই ঘরে দেখো শ্বশুরমশাই এখন থাকছেন, তো উনি দেখো কি করে রেখেছে ঘরটা। তো এই ঘরে তো অনেক দিন হচ্ছে আমি গোছাতেই পারিনি, তাও 3-4 দিন পর হচ্ছে এই ঘরটা আমি গোছাতে আসলাম। এসে দেখি ঘরের এই অবস্থা। তবে এমনি ঠিকই আছে, তবে নিচে থেকে নিতে গিয়ে ওপরের থেকে নিয়েছে, হয়তো এই জন্য এলোমেলো হয়ে গেছে। তবে আমি ঘর কিন্তু রোজ গোছাই আর রোজ পরিষ্কার করি, তবুও যেন এলোমেলো হয়ে যায়। তো চলো, তোমাদের সাথে আর বেশি বড় করবো না ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকালে তো রান্নাবান্না কমপ্লিট হলো, টিফিনও খাওয়া হয়ে গেছে, আর এখন শুধু দুপুরে রান্নাটা খালি বাকি রয়েছে। আমার খালি দুপুরে রান্নাটা করলেই কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। আর এখন তো তোমাদেরকে বলেইছি আমরা উনুনে রান্না করছি, আর এখন দেখো কত রোদ রোদ উঠেছে, মনে হচ্ছে রোদে বসাই যাচ্ছে না। তবে উনুনটা একটু একপাশে সরিয়ে নিয়ে যাব, ভাতটা করব। আর বরমশাই এনেছে হচ্ছে মাছ, তো মাছটাই করব। মাছও এনে দিয়ে কিন্তু কাজে চলে গেছে, স্কুলে চলে গেছে, শুধু মাছটা করব বলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।